গল্পের নাম লন্ডনের কুয়াশায় বাংলা কবিতা রহস্য। ঘটনার সূত্রপাত লন্ডনের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় বেকার স্ট্রিটের 221 ঠিকানায় বসে শার্লক হোমস সিগার টানছেন। এমন সময় হঠাৎ এক বার্তা এলো, যার প্রেরক ছিলেন প্রদোষচন্দ্র মিত্র, মানে আমাদের সবার প্রিয় ফেলুদা। বার্তায় লেখা ছিল যে ফেলুদা শার্লক হোমসের সাথে দেখা করতে আসতেছে। এক জটিল রহস্য সমাধানে তার সাহায্য প্রয়োজন। কয়েকদিন পর ফেলুদা এলেন, সঙ্গে তাঁর সহকারী তোপসে। শার্লক হোমসের সঙ্গে পরিচয় হল। ফেলুদা বললেন, এক বিখ্যাত ভারতীয় শিল্পীর হত্যা হয়েছে লন্ডনে। পুলিশের ধারণা এটা আত্মহত্যা, কিন্তু আমার বিশ্বাস এটা খুন। আপনার সন্দেহের কারণ কি? শার্লক জানতে চাইলেন। একটা বাংলা ছড়া, যেটা মৃত্যুর আগে শিল্পী লিখে গেছেন। আমার মনে হয় এটাই খুনের রহস্যের চাবি। ফেলুদা বললেন, বাংলা ছড়াটি হল, আধার ঘরে আলো জ্বলে, হাত ছাড়া যে ছায়া খেলে, রংতুলির খেলা শেষে, শিল্পী যায় রঙের দেশে। শার্লকের চোখ চিকচিক করল। তিনি ছড়াটা পড়লেন এবং ফেলুদার সাথে একমত পোষণ করলেন। লন্ডনের কুয়াশা ঘনীভূত হতে হতে দিন গড়িয়ে রাত নামল। শার্লক ও ফেলুদা দুজনেই আলাদা আলাদাভাবে ছড়ার রহস্য ভেদ করার চেষ্টায় মগ্ন। অবশেষে ভোরের আলো ফুটতেই প্রথমে ফেলুদাই মুখ খুললেন। শার্লক, আমার মনে হয় ছড়ার আসল রহস্যটি আলো শব্দে লুকায়িত। শিল্পীর স্টুডিওতে হয়তো একটা বিশেষ আলো ছিল যা ছায়ার খেলা দেখাত। শার্লক বললেন, অন্যদিকে রংতুলির খেলা শেষে এই লাইনটা আমাকে ভাবিয়েছে। হয়তো শিল্পীর শেষ অসমাপ্ত ছবি খুনের কারণ। ফেলুদা যোগ করলেন, আর হাত ছাড়া যে ছায়া খেলে, মানে হয়তো ছায়া সৃষ্টিকারী যন্ত্র। হাতের প্রয়োজন নেই, যেটা স্বজনপ্রিয়। তাহলে একসাথে কাজ করাই যায়। এ কথা বলে শার্লক উঠে দাঁড়ালেন এবং ফেলুদার পরামর্শে তারা শিল্পীর স্টুডিওতে গেলেন। সেখানে তাদের সন্দেহ সত্যি প্রমাণিত হল। একটা বিশেষ আলোক যন্ত্র, একটি অসমাপ্ত ছবি, আর ছবির রঙে এক বিশেষ ধরনের বিষ। খুনি ছিলেন শিল্পীর প্রতিদ্বন্দ্বী, যে এই আলোর প্রযুক্তি চুরি করতে চেয়েছিল। শার্লকের বিশ্লেষণ আর ফেলুদার সূক্ষ্ম পর্যবেক্ষণ মিলে খুনের রহস্যের সমাধান হল। পুলিশও খুনিকে গ্রেপ্তার করল। আপনাকে ধন্যবাদ ফেলুদা। আপনার ছড়ার জ্ঞান এবং সূক্ষ্ম পর্যবেক্ষণ না থাকলে এত তাড়াতাড়ি এই মামলা সমাধান করা যেত না। শার্লক ফেলুদার দিকে হাত বাড়িয়ে বললেন, আপনাকেও ধন্যবাদ শার্লক। আপনার বিশ্লেষণী ক্ষমতা এবং যুক্তি আমাকে অনেক কিছু শিখিয়েছে। ফেলুদা হাসলেন। এইভাবে লন্ডনের কুয়াশায় বাংলার রহস্যের সমাপ্তি ঘটল দুই মহান গোয়েন্দার যৌথ প্রচেষ্টায়। ধাঁধা যুদ্ধ না হোক, বন্ধুত্বের যুদ্ধে দুজনেই জিতে গেলেন। ধন্যবাদ বন্ধুরা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। আরও মজার ও রহস্যময় ধাঁধা ও গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্য সমাধানে ব্যস্ত থাকুন। বিদায়।